ভিউয়ার্স আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজের উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি ইনফরমেশন ইনস্টিটিউট ভিডি ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা গুরুত্বপূর্ণ নিউজের উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি। আমি বারবার কেন এটাকে গুরুত্বপূর্ণ বলছি? হ্যাঁ, কারণ এটা সত্যি শুধু গুরুত্বপূর্ণ নয়, অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই ভালো আছে। আমি রুবেত আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন পোলাইট ট্রেক্স ইউটিউব চ্যানেল। তো ভিউয়ার্স, বেশ অনেকদিন যাবতই তো আমরা শুনছি যে আরাকান আর্মি বাংলাদেশের সীমান্তে বিভিন্ন ধরনের কার্যক্রম করছে, ঠিক আছে। এবং আমরা কানাঘুষা অনেক নিউজও কিন্তু দেখেছি যে আরাকান আর্মি বাংলাদেশে প্রবেশ করে এটা সেটা, এবং বাংলাদেশের অনেক জেলেদেরকেও আরাকান আর্মি ধরে নিয়ে গিয়েছে, এক্সেপ্ট অনেক কিছু কিন্তু আমরা শুনেছি। তো যাই হোক ভিউয়ার্স, আজকে আমি যে নিউজটার উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি, ঠিক আছে, সেই নিউজটার টাইটেলটা হচ্ছে, মানে শিরোনামটা হচ্ছে, সীমান্তে মুখোমুখি বিজিবি এবং আরাকান আর্মি, অতঃপর যা ঘটলো, ও মাই গড। মানে আরাকান আর্মির মুখোমুখি বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি, কি হলো? অবশ্যই জানতে হবে বিষয়টা। তো ভিউয়ার্স, আর আপনাদেরকে আমি দেরি করতে চাচ্ছি না, চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে বিস্তারিত বিষয়টা কি দেখে আসি এবং জেনে আসি। লেটস স্টার্ট ইট। আরাকান আর্মির একটি পেট্রোল টিম কোনো এক সময় বাংলাদেশ সীমান্তে ঢোকামাত্র তাদেরকে ইন্টারসেপ্ট করেছিল বিজিবির একটি টহল দল। কোনো রক্তপাত এড়িয়ে সুষ্ঠু সমাধান করা হয় ঘটনাটির। ভবিষ্যতে যাতে কখনো এরকম কাজ তারা না করে এ ব্যাপারে বিজিবি কঠোরভাবে তাদের নিষেধ করেন। বিজিবি জানায়, ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে তোমরা তো ওই পারেও দাঁড়ানোর জায়গা পাবা না। তুমি আসতে পারো না, এটা তো একটা বাজে এক্সাম্পল দিতে। তুমি এই জিনিসটা বুঝতেছো না, তোমার কমান্ডার লেভেলের কিন্তু অনেকটা বাজেট এফেক্ট হবে। কালকে যদি আমি মিডিয়া প্রবেশে আরাকান আর্মি আমার দেশের মধ্যে আসছে, তোমরা তো দাঁড়ানোর জায়গা থাকবে না, ডিপ্লি মিডিয়া তোমরা কিচ্ছু পাবে না, তোমরা চলে যাও, তোমাদেরকে আমি যাওয়ার সেই সুযোগ দিচ্ছি। সত্যি বলতে আমি খুবই অবাক হচ্ছি। হ্যাঁ দেখুন, এখানে যদি বিজিবি ওদেরকে গ্রেফতার করতো বা ক্রসফায়ার করে দিত, কারো কিছু বলার নেই। এখানে কারো অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে, বিজিবি চাইলে এটা করতে পারতো। আমি আমার আগের অনেকগুলো ভিডিওতে আমি কিন্তু বারবার একটা কথা বলেছি যে বাংলাদেশের বাহিনীগুলো ওরা কিন্তু কোনো ঝামেলা পছন্দই করে না, ঠিক আছে। আর ওনাদের যে ভদ্রতা, জাস্ট এই ভিডিওটা দেখলেই কিন্তু বোঝা যায়, ঠিক আছে। অন্যদিকে আমাদের ভারতের ভেতরে যদি বাংলাদেশের কোনো মানুষ অনুপ্রবেশ করে বা তখন কিন্তু ছাড় পায় না বাংলাদেশিরা, ঠিক আছে। কিন্তু চাইলে কিন্তু এরকম ভাবে বিষয়গুলোকে হ্যান্ডেল করা যায়, স্বাভাবিক বিষয়, উইদাউট কোনো সমস্যা, ঠিক আছে। রক্তপাত ছাড়া সুন্দরভাবে এগুলোকে সমাধান করা যায়। জাস্ট আমি ভাবছি যে মানে কতটা ভদ্র হতে পারে বা কতটা শান্ত একটা বাহিনী হতে পারে। ওনারা চাইলে কিন্তু অনেক কিছুই করতে পারতো, এবং ওনারা কিন্তু বলছে যদি মিডিয়াকে বলে দেয় তাহলে দাঁড়ানোর জায়গাও পাবেন। ওনারা কিন্তু ওনাদের জায়গা থেকে কঠোর, ওনারা কিন্তু দুর্বল নয়, মানে বিজিবির কথা বলছি, ওনারা কিন্তু দুর্বল নয়, ওনারা ওনাদের জায়গা থেকে কঠোর। বাট ওনাদের যে ব্যবহার, আরাকান আর্মির যেই সৈন্যরা রয়েছে ওদের সঙ্গে যেভাবে কথা বলছে, সত্যি খুবই অবাক হচ্ছি। সত্যি আসলে প্রতিটা দেশে এরকম ভদ্র ভালো বাহিনী দরকার। ওরা চাইলে কিন্তু অনেক কিছুই করতে পারতো এখানে, কিন্তু খুবই সুন্দরভাবে বিষয়টাকে হ্যান্ডেল করছে। আবারও বলছি, সত্যি আমি খুবই অবাক হয়ে গেলাম। তাহলে চলুন বাকি অংশটা দেখে এসি। বিজিবি সদস্যটি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করা সশস্ত্র আরাকান আর্মিদের বলছিল, তোমরা তো একটা বাজে উদাহরণ দিলে, তুমি এটা বুঝতেছো না, কিন্তু তোমার কমান্ডার লেভেলে এর একটি বাজে ইফেক্ট হবে। কালকে যদি আমি মিডিয়াকে বলে দেই আরাকান আর্মি বাংলাদেশের অভ্যন্তরে এসেছে, তোমাদের তো দাঁড়ানোর জায়গাও থাকবে না, তোমরা তোমাদের দেশে চলে যাও, তোমাদেরকে আমি যাওয়ার সুযোগ দিচ্ছি। আপনার কি মনে হয় এই আরাকান আর্মিকে কি ছেড়ে দেওয়া উচিত হয়েছে বিজিবির, নাকি তাদেরকে গ্রেপ্তার করার প্রয়োজন ছিল? কারণ এটি সাধারণ কোনো ঘটনা নয়, এই ইস্যুর সাথে বাংলাদেশের সার্বভৌমত্ব জড়িত।
ইদানিং বাংলাদেশ মিয়ানমার সীমানায় একটু খেয়াল করেন। গত পরশু এক বিজিবি সদস্যের পা উড়ে গেল। আরাকান আর্মি আর আরসার মধ্যে ক্রমাগত ঝামেলা চলমান বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায়। এছাড়া বার্মা অ্যাক্ট, দক্ষিণ এশিয়ার উত্তপ্ত অবস্থা, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আন্তর্জাতিক পরাশক্তিদের ঠান্ডা লড়াই, সব মিলিয়ে কার্যকর পদক্ষেপ না নিতে পারলে অচিরেই হয়তো আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ওপর আঘাত আসতে পারে। তো ভিউয়ার্সগণ, ইনফরমেশন ইনস্টিটিউট ফ্রিডি ইউটিউব চ্যানেল নিবেদিত আজকে সম্পূর্ণ নিউজটা তো আশা করি আপনারা সকলেই দেখেছেন এবং আমি আমার ব্যক্তিগত মতামত আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন, প্লাস দেখতেও পেরেছেন। আবারও বলছি, আমি সত্যি ব্যক্তিগতভাবে খুবই অবাক হয়ে গেছি ব্যবহার দেখি, বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির ব্যবহার দেখি। কিন্তু এই বিষয়টা যদি আমাদের ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো নাগরিকদের হতো তাহলে কিন্তু যাওয়ার সুযোগটা এরকম সহজভাবে দিত না। এবং আরেকটা বিষয় যেটা আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাই, যেটা আমার মনে হচ্ছে বিজিবি যে এই কাজটা করেছে এক্স্যাক্টলি একটা ভালো কাজ করেছে। ঠিক আছে, যদি এখানে তারা কোনো ধরনের প্রবলেম করতো তাহলে বিষয়টা হয়তো অন্যদিকে যেতে পারতো। তো এখানে খুবই ভদ্রভাবে কিন্তু বিজিবি সদস্যটা ওনাদেরকে বুঝিয়েছে, আরাকান আর্মি সদস্যদের, তারাও কিন্তু বিষয়টা বুঝতে পেরেছে এবং তারা কিন্তু চলে গিয়েছে। তো যাই হোক, নেক্সট টাইম যদি এরকম কোনো কর্মকাণ্ড আরাকান আর্মির দ্বারা হয় তখন বিজিবি যাতে আর এভাবে ছাড় না দেয়, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথমবার ছাড় দিয়েছে, দ্বিতীয়বার যাতে ছাড় না দেওয়া হয়। তার সাথে আরেকটা বিষয় যে বাংলাদেশের বর্ডারে, ঠিক আছে, আরাকান আর্মির সঙ্গে আরসার যেই সমস্যাগুলো হচ্ছে সত্যি খুবই খারাপ একটা অবস্থা যাচ্ছে বর্তমানে। তো যাই হোক ভিউয়ার্স, আরেকটা লাস্ট একটা কথা বলছি, বাংলাদেশ বিজিবি কিন্তু সীমান্তের মধ্যে খুবই কষ্ট করে তার টহল দিচ্ছে। ঠিক আছে, তো ভিউয়ার্স আরেকটা বিষয় আপনাদেরকে না জানালেই নয়, সেটা হচ্ছে দেখুন আরাকান আর্মি, আমি ব্যক্তিগতভাবে আরাকান আর্মি সম্পর্কে অত বেশি জানি না, এই বাহিনীটা আসলে কেমন আসলে আমি জানি না। তবে বিজিবি আরো কঠোর অবস্থান যাতে থাকে সেটা আমি চাই, কারণ আরাকান আর্মির প্রতি আমার বিন্দু মাত্র কোনো ভরসা নেই। ঠিক আছে, কেন নেই সেটা আশা করি আপনাদেরকে আর বোঝাতে হবে না। তো সেই জায়গা থেকে বাংলাদেশ বিজিবির অবশ্যই একটা কঠোর অবস্থান প্রয়োজন। আমার মতে তারা কঠোর অবস্থানে রয়েছে, তারপরেও আরো বেশি কঠোর অবস্থান প্রয়োজন। তো যাই হোক ভিউয়ার্স, আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্সগণ, আজকের রিঅ্যাকশন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে কিন্তু আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। তো ভিউয়ার্সগণ, আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, টাটা, বাই বাই।